নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব যে প্রেগনেন্সিতে কি কি খাওয়া বারণ। তো আমাকে ডক্টর খেতে বারণ করেছে পেঁপে, কাঁচা এবং পাকা দুটোই বন্ধ, আর আনারস কাঁচা এবং পাকা। তো পেঁপে আর আনারস একেবারেই বন্ধ। আর যেটা বন্ধ, ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড, যেগুলো আমরা রাস্তার ধারে বিক্রি হয়, ধুলো ময়লা জীবাণু থাকে, যেমন ফুচকা, মোমো, বিরিয়ানি, তারপরে রাস্তার ধারে তেলে ভাজা দোকান, চপ, সিঙ্গাড়া, বেগুনি, আর চিপস, নুডলস। তো যা কিছু প্যাকেটজাত দ্রব্য, এগুলোকে এড়িয়ে চলাই ভালো। কারণ প্যাকেটজাত দ্রব্যে রাসায়নিক কেমিক্যাল মেশানো থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য এবং গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক। আর ডক্টর খেতে বলেছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সয়াবিন, বাদাম, ছোলা, শাক, সবজি, প্রচুর মানে পুষ্টিকর সমস্ত খাবার আমরা খেতে পারি। আর 3.5 লিটার থেকে 4 লিটার জল খেতে হবে। জল বেশি করে খেতে হবে, না হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তো এটা বলেছে। আর যেটা খাওয়া যাবে না সেটা হচ্ছে কাঁচা স্যালাড, মানে পেঁয়াজ, শসা আমরা কাঁচা খেতে পারি, কিন্তু খাওয়ার আগে 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। আর গাজর, আঙুর, তেঁতুল অনেকে খেতে না বলেছে, কিন্তু ডাক্তার সেভাবে বলেনি না। তো কারো যদি জানা থাকে যে গাজর খাওয়া যায় কিনা বা আঙুর, তেঁতুল, তো জানিও। আমি গাজর খাইনি, আঙুরটাও খাই না, কোষ্ঠকাঠিন্য যদি হবে এই ভেবে। আর তেঁতুল খুব একটা আমি পছন্দ করি না, এই জন্য খাই না। আর আমার টক খেতে খুব একটা এখন ইচ্ছেও হয় না, নুন নুন ঝাল ঝালটাই বেশি পছন্দ। হালকা টক এমনি খাই। আর যেটা খাওয়া যাবে না, অতিরিক্ত কোনো কিছুই খাওয়া যাবে না। যে কোনো খাবার, পুষ্টিকর হোক আর জল হোক, অতিরিক্ত একসঙ্গে খাওয়া যাবে না। 2 ঘন্টা অন্তর অন্তর 2 গ্লাস জল, কি 1 গ্লাস জল খেয়ে একটু হাঁটাচলা করে তারপরে আবার 1 গ্লাস জল। কারণ একসঙ্গে অনেকটা জল খেয়ে নিলেও অস্বস্তি হতে পারে, আর একসঙ্গে অনেকটা খাবার খেয়ে নিলেও হজমের সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত কোনো কিছুই খাওয়া যাবে না। তো এটা মেনে চলতে হবে। তো আর স্ট্রিট ফুড যেগুলো বললাম, ফুচকা, মোমো, বিরিয়ানি, আমরা দোকান থেকে খেতে না বলা হয়েছে, কারণ কেমিক্যাল বা ফুড কালার মেশানো থাকে। যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায়, স্বাস্থ্যকর বা পুষ্টিসম্মত উপায়ে বাড়িতে হালকা তেল মশলা দিয়ে, তাহলে বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে। আর এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, তো আমি যেটুকু জানি সেটুকুই বললাম। আরও কি কি খাওয়া বারণ, কেউ যদি জেনে থাকো আমায় কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। আর এভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।